নমস্কার, চলুন আজকে একটা খুব কাজের ইংরেজি শব্দ শিখে ফেলি। ভাবুন তো, আপনার বাগানে একটা সুন্দর তাজা ফুল ফুটে আছে, একেবারে জীবন্ত। এখন ফুলটা যদি কয়েকদিন পানি না পায়, কি হবে? ওটা একদম নেতিয়ে পড়বে, শুকিয়ে যাবে। তো এই যে শুকিয়ে দুর্বল হয়ে যাওয়া, এটাকে ইংরেজিতে কি বলে? এই শব্দটা হলো উইদার, মানে যত্ন বা পানির অভাবে শুকিয়ে যাওয়া বা একদম চুপসে যাওয়া। মজার ব্যাপার হলো, এই শব্দটা কিন্তু শুধু গাছপালা নিয়েই না, আমাদের আশা বা স্বপ্নও উইদার করতে পারে। ব্যাপারটা সহজে বুঝতে চলুন আকাশের গল্পটা শোনা যাক। সে একজন ছাত্র। আকাশ তার নতুন একটা প্রজেক্ট নিয়ে শুরুতে কি যে উত্তেজিত ছিল, উৎসাহে ভরপুর। কিন্তু সে অনেক বাধার মুখে পড়ল। কেউ তাকে সাহায্য করল না, কোনো সাপোর্টই পেল না। এর মানে হল ক্রমাগত বাধা আর সমর্থনের অভাবে তার উৎসাহটা আস্তে আস্তে মরে যেতে শুরু করল। ইট বিগ্যান টু উইদার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথমে ছিল দারুণ উৎসাহ, তারপর আসলো সমস্যা, আর শেষে তার উৎসাহটা উইদার হয়ে গেল। একটা জিনিস খেয়াল রাখতে হবে, উইদার শব্দটা সবসময় একটা খারাপ বা নেতিবাচক ব্যাপার বোঝায়। এই উইদার হওয়ার ব্যাপারটা শুধু অনুভূতিতেই সীমাবদ্ধ না। চলুন আরও দুটো উদাহরণ দেখি। যেমন ধরুন, একটা কোম্পানির প্রভাব উইদার করতে পারে, আবার একজন রাজনীতিবিদের জনপ্রিয়তাও উইদার হতে পারে। এখানে বলা হচ্ছে, নতুন প্রযুক্তির সাথে চলতে না পারায় মার্কেটে কোম্পানির প্রভাবটা কমে যেতে শুরু করল। আর এই বাক্যে স্ক্যান্ডাল আর ঝুটো প্রতিশ্রুতির কারণে রাজনীতিবিদের পপুলারিটি একদম উইদার হয়ে গেল। তাহলে এক কথায় উইদা মানে হল গাছের মতো শুকিয়ে যাওয়া, অনুভূতির মতো ম্লান হয়ে যাওয়া বা ক্ষমতা প্রভাব কমে যাওয়া। মূল কথাটা হল জরুরি কোনো কিছুর অভাবে শক্তি হারিয়ে ফেলা, এটাই উইদা। তাহলে এবার ভাবুন তো, নিজের ইংরেজি শেখার আগ্রহটা যেন উইদার না হয়ে যায়, তার জন্য কি করা উচিত?